জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আওয়ামী জাতীয় নেতৃবৃন্দকে আজকে এই 19তম বৈঠকে, দ্বিতীয় পর্যায়ের 19তম বৈঠকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞ। আমরা গত 18টি মিটিং 10টি বিষয়ে ঐক্যমত্যে উপনীত হয়েছি। কোনো কোনো ক্ষেত্রে ভাইটাল ডিসেন্ট আছে। আমাদের এই সমস্ত আলোচনার মধ্যে 7টি বিষয়ে আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়নি, কিন্তু আলোচনা ব্যাপক অংশেই আলোচিত হয়েছে, ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং সেগুলি প্রায় সিদ্ধান্তের পর্যায়ে উপনীত হয়েছে। আমাদের কোনো না কোনো ভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং এর মধ্যে একটি আপনারা দায়িত্ব দিয়েছেন কমিশনকে, কমিশন সেটি বিবেচনায় রেখেছে। কমিশন সে বিষয়ে আপনাদের যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সিদ্ধান্ত জানাব। বাইরে 3টি বিষয় নিয়ে আলোচনার আসলে সূত্রপাত করতে হচ্ছে বা আলোচনা হয়নি এখন পর্যন্ত। এর মধ্যে 2টো বিষয় আজকে অন্তর্ভুক্ত হয়েছে। যদিও আমরা আজকে 3টি বিষয় সমাপ্ত করেছি, কিন্তু এই 3টি বিষয়ে আলোচনা থাকে না, কারণ আমরা আশা করেছি যে আজকে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করবো, কারণ আমাদের সময় সীমিত হয়েছে। যদি আমি একটু মানে গুরুত্ব আরো পক্ষে বলি, আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে এখন। কারণ আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যত হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আপনারা জনসমক্ষে বলেছেন, পাবলিককে বলেছেন, এখানে বলেছেন, কারণ আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্য দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। আমরা সেই চেষ্টা করছি, সেই চেষ্টায় কোন অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না। সে কারণেই আমরা বলেছি যে আজকে এবং প্রয়োজন হলে আমি 2 দিন, যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে আলোচনা করা। আর 10টা একটা সময় ধরে নিয়েছি যতক্ষণ লাগবে আমাদের অনেকগুলো বিষয় নিষ্পত্তি করতে হবে। আমরা সেগুলো করতে চাই, করতে পারবো বলে আমি আশা করি। যেটা আমি আগে বলেছি যে 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐক্যমত্যে এসেছি, কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে, 7টি বিষয়ে আলোচনা অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে 3টি বিষয়ে, এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। সেই সমস্ত বিবেচনা থেকেই আজকে আমরা একটু পূর্ব আলোচিত বিষয় রেখেছি, 2টো অনালোচিত বিষয় রেখেছি। আমরা আসলে অনালোচিত বিষয়গুলি নিয়ে আলোচনাটা শুরু করব। আর ইতিমধ্যে প্রথম বিষয়ে প্রকৃতপক্ষে ওই বিষয়ে আলোচনার অত্যন্ত সীমিত। এই সমস্ত বিবেচনায় আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা যেন অত্যন্ত সুস্পষ্টভাবে আলোচনা করে এই প্রক্রিয়াটার একটা সমাপ্তির দিকে অগ্রসর হই। আমাদের লক্ষ্য থেকে জাতীয় সাময়িক জাতীয় স্বপ্নের সাথে করে আমরা এটাও বলতে পারি যে সমাজের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র বাদ নেই, কিন্তু দেখা হতো সেগুলো বাদ রাজনৈতিক ব্যবস্থাকেই চর্চা প্রেরণ করবে আপনাদের বিবেচনা। আমরা মনে করি আপনারা আরো বলতে মতামত দিলে সেগুলির সামনে নিশ্চিত করা হবে। আমরা বর্ষা নিয়ে এইখানে আলোচনা করবো না এই কারণে এগুলো শব্দের ব্যাপার, যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি হয়েছে তাহলে আমরা ফলে আনবো, না হলে আনবো না। এগুলো আলাদা ভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত শেষ হয় না চূড়ান্ত প্রাথমিক তো সেদিক থেকে আমরা আজকে আলোচনা করবো। এই 3টি বিষয়ের পরে যখনই সময়ের সাথে সাথে আমরা এই বিষয়গুলো আমরা উপস্থাপন করতে থাকবো, আমাদের লক্ষ্য থাকবে যে যাতে করে মানে পূর্ব আলোচিত বিষয় বা অনালোচিত বিষয়গুলো আলোচনা করা যায়।
সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে যে তিনটি বিষয়, তার মধ্যে দুটো আমাদের কিছু বিষয় আছে, এগুলো তো ব্যাখ্যা করি ছিল যে ইতিমধ্যে সেগুলো হওয়া হয়েছে, সেগুলো সমাবেশিত করে একটু আদায় পরিণত করে বিরাট রাইটসের মতো করে স্থাপন করা। সেই বিষয়ে তারা সুস্পষ্টভাবে কিছু কিছু পরামর্শ দিয়েছে, তাদের সুপারিশ করেছে। কিন্তু যেটা এখন তোদের আলোচনায় দেখা গেছে যে অধিকাংশ রাজনৈতিক দল, আমি বলবো ওভারওয়েলমিংলি রাজনৈতিক দলগুলো এরকম আলাদা করে বিরাট রাইটস করার ব্যাপারে একমত হতে পারেনি। সে কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকে শুধু এই বলেছি যে নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে, কিন্তু কিভাবে করা হবে সংযুক্ত না থেকে আমরা দ্বিতীয় ধাপে এই বিষয়ে তৃতীয় ক্রিমিনাল সংস্কার কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট যে সমস্ত হচ্ছে আছে তার সঙ্গে যুক্ত করে সংশোধন করে সংযোজন করে তালিকা আমরা দিয়েছি। এগুলো নিয়ে বিবেচনা করা যেতে পারে, কিন্তু আমরা যেটা বলবো যে সেটাকে আপনারা বিবেচনা করে আজকে যে আলোচনা হচ্ছে এগুলো আপনারা বিবেচনা করে যদি আপনাদের এই হচ্ছে সেগুলি শুধুমাত্র সমাধান অন্তর্ভুক্ত হবে। কিন্তু আবার আমি বলি প্রাথমিক পর্যায়ে আলোচনায় প্রত্যেক রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছেন যে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের অধিকার তারা করছে। আমি আশা করি সেই দিকে তারা অবিচল থাকবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কমিশন। আমরা এই আলোচনা যেমন গত 16 বছরে পুলিশের ভূমিকার কারণে এই প্রশ্নটা খুব বৈধভাবে উত্থাপিত হয়েছে। সেই বিবেচনার থেকেই ইতিমধ্যে আপনাদের প্রত্যেককে অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে যে সমস্ত আলোচনার সঙ্গে যে সমস্ত প্রস্তাব সেগুলো তৈরি করা হয়েছে। আমার বিশ্বাস যে আমরা এই বিষয়ে এক ধরনের ঐক্যমত্য তৈরি করতে পারবো। সে কারণে আমরা আলোচনাটা সেটা আপনারা জানেন। এখানে আমি বাংলাদেশ